ছাত্র জনতার আন্দোলনের সময় গৃহকর্মী হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ঘাতক দালাল নির্মল কমিটির শাহরিয়ার কবির ও ভাসানটেক থানার হত্যা মামলায় শ্যামল দত্তকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আলাদা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, আর সুজনের রিমান্ড স্থগিত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। মঙ্গলবার সকালে সিএমএম আদালত প্রাঙ্গণ ছিল কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা। আদালতে হাজির করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাহরিয়ার কবির, রাশেদ খান মেনন ও নুরুল ইসলাম সুজনকে। রাজধানীর শান্তিনগরে গৃহকর্মী লিজা হত্যা মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির এবং ভাসানটেক থানার ফজলু হত্যা মামলায় শ্যামল দত্তকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে রমনা ও ভাসানটেক থানা পুলিশ। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করে আদালত। প্রাথমিক অবস্থায় তদন্তকারী কর্মকর্তা তাদের জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালত উপস্থাপন করেন। আমরা আসামি পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করি। এদিকে বিএনপি নেতা মির্জা আব্বাসের উপর হামলার মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এই রাশেদ খান মেনন সহ কারা জড়িত ছিল মূল রহস্য তথ্য উদ্ঘাটনের জন্যই বিজ্ঞ আদালতে প্রসিকিউশন পক্ষে আমরা আইনজীবীরা সহায়তা করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে 5 দিনের রিমান্ডের প্রেয়ারের বিষয়ে সুস্পষ্ট মতামত নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হলেও পরে স্থগিত করা হয়। সোমবার ভোরে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। একই দিন রাতে বনানী ও শ্যামলী এলাকায় আলাদা অভিযানে গ্রেফতার করা হয় শাহরিয়ার কবির ও নুরুল ইসলাম সুজনকে। গত 22 আগস্ট গুলশান থেকে গ্রেফতার করা হয় রাশেদ খান মেননকে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।